তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন সময় দুনিয়াতে প্রেরণ করেছেন যে সময় এই সমস্ত পৃথিবী জাহালাতের কারণে, অজ্ঞতার কারণে এই সমস্ত পৃথিবী একেবারে গোমরাহ হয়ে গেছে। হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কোন রাওয়ায়াতে 500 বছর, কোন রাওয়ায়াতে 600 বছর, 600 বছর পর্যন্ত দুনিয়াতে কোন নবী রাসূল ছিলেন না। 500 বছর, 600 বছর পর্যন্ত ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া। কি বলা হয়? আইয়ামে জাহেলিয়া। ওই যুগে নবী রাসূল না থাকার কারণে যুগটা একেবারে গোমরাহিতে পরিণত হয়েছে। একে অপরকে জুলুম করত, একে অপরকে জুলুম করত। একজনের উঠ যদি আরেকজনের পুকুরে পানি পান করত, তাহলে এই পানি খাওয়া দেওয়ার পরে যুগের পর যুগ তারা ঝগড়া বিবাদে লিপ্ত থাকত। এমনকি যে ছেলে সন্তানদেরকে ওসিয়ত করে যেত, আমি এদের সাথে পারলাম না, আমি মরে যাওয়ার পরে তোমরা তাদের প্রতিশোধ নিবা, তাহলে নাও দেবে না। যুগটা কত খারাপ পর্যায়ে ছিল, কি বলে? এমন অবস্থা ছিল যে পিতা তার কলিজার টুকরা সন্তানকে মৃত কবর দিতেও দ্বিধা করত। এখন এই যুগের ভিতরে যখন সারা পৃথিবী গোমরাহিতে নিমজ্জিত ছিল, হত্যা জুলুম করত, একে অপরের যদি বাগানের ভিতরে কোনো পশু পাখি যাইত, বিভিন্ন পশু যদি একে অপরের কোনো ঘাস খাইত বা কোনো গাছ নষ্ট করত, এই সামান্য জিনিসকে তারা যুগের পর যুগ ঝগড়া বিবাদে লিপ্ত থাকত। সারা পৃথিবীর ভিতরে শয়তানের রাজত্ব কায়েম হয়ে গিয়েছিল। সারা পৃথিবীর ভিতরে শয়তান পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত শয়তানের রাজত্ব চলছে। মানুষ মূর্তি পূজা করছে, আগুন পূজা করছে, বাঁশ পূজা করছে, বিভিন্ন ধরনের পূজা তারা লিপ্ত ছিল। এভাবে তারা মূর্তি পূজা মহা উৎসব পৃথিবীর ভিতরে চলছিল। মানুষ এক আল্লাহ পাকের কথা ভুলে গিয়ে বিভিন্ন ধরনের মূর্তি পূজা তারা কি হয়েছে? লিপ্ত হয়েছে। ওই যুগটাকে বলা হয় জাহিলিয়াতের যুগ। এমনকি মক্কার কাফেররা মক্কার ঘরের ভিতরে, কাবা শরীরের ভিতরে 360টা মূর্তি তারা স্থাপন করেছেন। এই কাবা ঘরের ভিতরে তারা কাফেররা, মুশরিকরা উলঙ্গ হয়ে এই কাবা ঘরের ভিতরে তওয়াফ করত। যে কাবা ঘরের উপরে দৈনিক 100 রহমত নাযিল হয়, সুবহানাল্লাহ। তারা ওই ঘরের ভিতরে পর্যন্ত মূর্তি পূজা করছে। কি পূজা করছে? মূর্তি পূজা। কোন ন্যায় নীতি ছিল না, কোন ইনসাফ ছিল না। একেবারে জাহালাতের যখন চরম সীমায় পড়ছে, তখন এই দুনিয়ার পরিবেশকে সুন্দর করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ।
আসবেন তখন আগের নবীর যে উপরে যে সমস্ত কিতাবাদি নাযিল করা হইতো, রিসালা নাযিল করা হইতো, ওই কিতাবের ভিতরে পরবর্তী নবী যে দুনিয়াতে আসবে কিছু দিক নির্দেশনা উল্লেখ থাকে। কথা কিছু বলছেন? তাওরাত, ইনজিল, বিভিন্ন ধরনের কিতাবের ভিতরে আমাদের নবী যে দুনিয়াতে আসবে কিছু দিক নির্দেশনা কি আছে? উল্লেখ আছে। তো তখন যখন নবী দুনিয়াতে আসবেন তার আগে বলতে পুরো আরবের ভিতরে এক ছত্র কোনো রাজা বাদশা ছিলেন না। আর দেশের ভিতরে গোত্র ভাগ করা আছে। গোত্রের যে প্রধান, ওই প্রধান ওই গোত্রকে পরিচালনা করতেন। আর গোত্রের প্রধানকে তারা রাজা বাদশার মতো কি করতেন? মান্য করতেন। তার মধ্যে একজন বাদশা ছিল, তার নাম ছিল হামিদ। কি নাম ছিলেন? হামিদ। এই হামিদ তিনি মক্কার পার্শ্ববর্তী একটা রাজ্যে ছিলেন। মক্কার পার্শ্ববর্তী একটা রাজ্যের সেই প্রধান ছিলেন, ওই রাজ্যের প্রধান রাজা বাদশাহ। আর রাজ্যের প্রজারা তাকে রাজা বাদশার মতো কি করতেন? মান্য করতেন, রাজার হুকুম মেনে চলতেন। ওই রাজার কাছে তাওরাত এবং ইনজিলের জ্ঞান তার কাছে কি ছিল। ওই তাওরাত ইনজিল সে পড়ছে, আর সে পরে জানতে পারছে যে আখির জামানার যে নবী দুনিয়াতে আসবেন তার পিতার নাম হলো আব্দুল্লাহ। তার পিতার নাম হলো কি? আব্দুল্লাহ। আর তার বংশ হবে কুরাইশ গোত্র। মক্কা নগরীতে সে কি জন্মগ্রহণ করবে। আরবের মক্কার কুরাইশ গোত্রের লোকজন পার্শ্ববর্তী রাজ্যে যাতায়াত করে। আমরা আমাদের পার্শ্ববর্তী এলাকা যাতায়াত করি না, বা পার্শ্ববর্তী আমাদের দেশ ভারত, বাংলাদেশের লোক ভারত যাত্রা করে কিনা? করে। এভাবে মক্কার কুরাইশ গোত্রের লোকজন পার্শ্ববর্তী রাজ্য রাজা হামিদের যে রাজ্যের ভিতরে কি করতেন? যাতায়াত করতেন। এবং সেখানে যায়া হাদিয়া, তোফা, উপঢৌকন দিয়ে আসতেন। একদিন মক্কার কুরাইশ গোত্রের আব্দুল মুত্তালিব, তিনি ছিলেন কুরাইশ গোত্রের ভিতরের নেতা, কুরাইশ গোত্রের বাদশা ছিলেন, নেতা ছিলেন, সর্দার ছিলেন। তিনি পার্শ্ববর্তী রাজ্য রাজা হামিদের রাজ্যে একদিন গেলেন। যে রাজা হামিদের সাথে সাক্ষাৎ করলেন। দুজনের মধ্যে অনেক কথাবার্তা হলো। কথাবার্তা হওয়ার পরে যখন এক পর্যায়ে বিদায় নিয়ে চলে আসবেন, বিদায় পূর্ববর্তী রাজা হামিদ আব্দুল মুত্তালিবকে লক্ষ্য করে বলেন, হে বাদশাহ, আপনি বড়ই ভাগ্যবান। সুবহানাল্লাহ। ওই রাজা হামিদ আব্দুল মুত্তালিবকে বলছে, আপনি বড় কি ভাগ্যবান। যখন এই কথা বললেন, আব্দুল মুত্তালিব বলেন, বাদশাহ আপনি কি বলছেন? বরঞ্চ আমি আপনার সাথে সাক্ষাৎ করে আমি ভাগ্যবান নিজেকে ধন্য মনে করেছি, অথচ আপনি বলছেন আপনি আমার সাথে সাক্ষাৎ দিয়ে আপনি কি ভাগ্যবান মনে করেছেন? কোন দৃষ্টিতে ভাগ্যবান মনে করেছেন? যদি একটু বুঝে বলতেন তাহলে অনেক ভালো হতো। তখন রাজা হামিদ বলেন, বাদশাহ, হে কুরাইশ প্রধান নেতা, আমি তাওরাত, জাবুর, ইনজিল অনেক কিতাব পড়েছি। আমি কিতাবের মধ্যে পেয়েছি আপনাদের মক্কা নগরীতে কুরাইশ বংশে একজন মহামানব জন্মগ্রহণ করবেন। এই মহামানব হবে সারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানব। আর আপনাদের
হবে আপনাদের কুরাইশ বংশ। যখন এই কথা বললেন আব্দুল মুত্তালিবকে, তখন আব্দুল মুত্তালিব বললেন, আপনার কথা শুনে আমার ভিতরে বিশেষ বাদশা, যদি এই ব্যাপারে আপনি আরো বিস্তারিত আমাকে বলতেন তাহলে অনেক ভালো হতো। এবারে রাজা হাফিজ বললেন, বিস্তারিত ভাবে আমিও জানি না, তবে যেটুকু জানি শুনেন, আমি তাওরাত ইনজিল জাবুর কিতাবের ভিতরে দেখেছি পেয়েছি হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে আপনাদের কুরাইশ গোত্রে একজন মুহাজির মুহাম্মদ দুনিয়াতে আগমন করবেন। তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তার পিতার নাম হবে কি? আব্দুল্লাহ। আর তার পিঠের ভিতরে একটা মহরের নবুয়ত বিরাজমান করাবে। সব সময় পিঠের ভিতরে নবুয়তের একটা চিহ্ন আছে, এটারে মহরের নবুয়ত বলে। কি বলে? মহরের নবুয়ত। এটা পিঠে থাকবে, এগুলা বলছে আলামত। এবং তার অনেক শত্রু থাকবে। কি থাকবে? শত্রু থাকবে। এই শত্রুরা তাকে মারার জন্য বিভিন্নভাবে কি করবে? চেষ্টা করবে। বর্তমানে সেই শত্রু আছে কি নাই? আছে। কিয়ামত পর্যন্ত সাথ থাকবে। বর্তমানে সেই আমাদের মুসলমানদের শত্রু ইয়াহুদি গোষ্ঠী আমাদের ফিলিস্তিনের মুসলমানদেরকে, লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমানদেরকে বিনা বিচারে নির্মমভাবে তারা শহীদ করতেছে, হত্যা করতেছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা এক পর্যায়ে শেষ। নিরীহ মানুষটিকে মারতেছে, যাদের কাছে কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই, কোনো সেনাবাহিনী নাই। এরপর পার্শ্ববর্তী যে রাষ্ট্র লেবানন রাষ্ট্রের লোকগুলো কিভাবে মারতেছে। গত পরশু দিনে দেখছি 500 লোককে মারছে। কত লোক মারছে? 500 আমাদের মুসলমানদেরকে শহীদ করেছেন। সকলে বলেন আল্লাহ তাদেরকে বেশ করেছে। এই ইয়াহুদিরা পৃথিবীর শুরু লগ্ন থেকে আমাদের নবীদের নবীজি দুনিয়াতে আসার আগে তারা এই ইয়াহুদিরা নবীজিকে হত্যা করার জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছিল। আর এই তাদের ইসলামকে দুনিয়া থেকে খতম করার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য তাদের ষড়যন্ত্র চলতেই থাকবে। আর এক শ্রেণীর লোক দুনিয়াতে থাকবে খাঁটি ইমানদার, তারা এই জালেমের গোষ্ঠীর বিরুদ্ধে তাদের সংগ্রাম, যুদ্ধ জিহাদ চালিয়ে যাবে, চালিয়ে থাকবে। এখনো চলতেছে, চলছে। কিন্তু এরকম বিপদ যদি আমাদের মধ্যে আসে, আমাদের মধ্যে বিপদ আসে, তখন আমরা কি বিপদকে মোকাবেলা করবো নাকি ভাগিয়ে যাইব? ভাগিয়ে যাই, কিন্তু ইমান থাকবে না। এই ইমানকে মজবুত করতে হবে। নবীদের ভালোবাসা আমাদের